হ্যালো গাইস, আজকের আমাদের টপিকটা হলো ইনডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি। আমরা কন্ট্রাক্ট বা কন্ট্রাক্টের ফরমেশন নিয়ে আগেই কথা বলেছি। আজকের আমরা কথা বলবো ইনডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি, যেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সেকশন 124 থেকে 147 পর্যন্ত বলা আছে। আজকের আমরা খুব সহজভাবে বুঝে নেব কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি বলতে কী বোঝানো হয়। ফার্স্ট, সেকশন 124 অফ কন্ট্রাক্ট অ্যাক্টে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটির ডেফিনেশন বলা আছে, যেটা হলো contract of indemnity defined a contract by which one party promises to save the other from losses caused to him by contract of the promisor himself or by the conduct of any other person is called a contract of indemnity. এই contract of indemnityটাকে সহজভাবে বোঝার জন্য আমি এটা সিম্পলি চার্ট করে নিয়েছি। একদিকে হলো ইনডেমনিফায়ার, অন্যদিকে হলো ইনডেমনি হোল্ডার। ইনডেমনিফায়ার বলতে যে ক্ষতিপূরণ দেবে এবং ইনডেমনিটি হোল্ডার বলতে যে ক্ষতিপূরণ নেবে বা পাবে। ফর এক্সাম্পল, আমরা ধরে নিচ্ছি যে ইনডেমনিফায়ার হলো একজন ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইনডেমনিটি হোল্ডার হলো মিস্টার রয়। তো এখানে কিন্তু কোম্পানি মিস্টার রয়কে প্রমিস করছে যে কোনো ক্ষতি হলে কোম্পানির দ্বারা তাহলে কিন্তু ক্ষতিপূরণ দেবে মিস্টার রয়কে, এবং অন্য কোনো থার্ড পার্সনও যদি মিস্টার রয়কে ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে তাহলে কিন্তু ক্ষতিপূরণ দেবে কোম্পানি। এখানে কিন্তু কোম্পানি নিজেও যদি মিস্টার রয়ের ক্ষতি করে তাহলে কিন্তু সে ক্ষতিপূরণ দেবে, বা অন্য কোনো থার্ড পার্সনও যদি মিস্টার রয়ের ক্ষতি করে তাহলেও কিন্তু কোম্পানি তার ক্ষতিপূরণ দেবে। এখানে ইনডেমনিফায়ার বলতে হু প্রমিস টু সেভ আদার ফ্রম লসেস, অর্থাৎ কিনা সে প্রমিস করছে অন্য কেউ যে তোমার কোনো লস হলে আমি তোমাকে সেভ করব, এবং ইনডেমনিটি হোল্ডারকে যাকে এ সেভ করবে সে যদি কোনো থার্ড পার্সন দ্বারাও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেও কিন্তু ইনডেমনিফায়ার তাকে প্রমিস করেছে সে সেভ করবে। নেক্সট, এখানে কিন্তু ইনডেমনিটি হোল্ডারে কতগুলো রাইটসের কথা বলা আছে সেকশন 125-এর আন্ডারে। সেগুলো হলো, ফার্স্ট, ইনডেমনি হোল্ডার সে অল ড্যামেজেস রিকভার করতে পারবে ইনডেমনিফায়ারের কাছ থেকে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট। সেকেন্ডস হলো অল কস্ট অফ স্যুট। হ্যাঁ, যদি ইনডেমনিটি হোল্ডারের উপরে কেউ সু করে, মানে কোনো থার্ড পার্সন যদি তার উপর মামলা করে, তাহলে সেই মামলার সমস্ত খরচ কিন্তু ইনডেমনিটি হোল্ডারকে দেবে। অ্যান্ড থার্ড, যদি সেই মামলা তুলে নেওয়া হয় এবং সেই মামলা তুলে নিতে যা খরচ পড়বে সেই সমস্ত খরচ কিন্তু ইনডেমনিটি হোল্ডারকে দেবে। আশা করব আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবারে আমরা আলোচনা করব সেকশন 126, যেখানে বলা আছে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি। এই কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি বোঝাটা কিন্তু খুবই কঠিন, কিন্তু তাও আমি আজের খুবই সহজভাবে বলার চেষ্টা করব। কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। ফার্স্ট, কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি ফরমেশন হওয়ার জন্য তিনজনকে দরকার, সেটা হলো ক্রেডিটর, প্রিন্সিপাল ডেপ্টর, সিকিউরিটিশিপ বা গ্যারেন্টর। এখানে আমরা ক্রেডিটর হিসাবে ব্যাংককে ধরে নেব, এবং প্রিন্সিপাল ডেপ্টর হিসাবে আমরা কিন্তু মিস্টার রয়কে এবং সিকিউরিটিশিপ হিসাবে মিস্টার বোসকে ধরে নেব। তো এই মিস্টার রয়ের একদিন টাকার দরকার হলো এবং ব্যাংকে গিয়ে বলল আমার ইমিডিয়েট 50,000 টাকা লোন চাই। ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু একজন সিকিউরিটিশিপ বা গ্যারান্টর লাগবে। তো মিস্টার রয় মিস্টার বোসকে নিয়ে গেল। মিস্টার বোস বলল হ্যাঁ আমি সিকিউরিটিশিপ বা গ্যারান্টর হব, যে যদি মিস্টার রয় টাকাটা না দেয় তাহলে আমি টাকাটা আপনাকে পে করে দেবো। তো এটাকেই বলা হয় কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি। আমরা এতক্ষণ জেনে নিলাম যে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি কাকে বলে। এখানে মেন হলো যে ক্রেডিটর যে আর কি ধার দেবে, এবং ডেপ্টর, প্রিন্সিপাল ডেপ্টর যে ধারটা নেবে। এখানে কিন্তু একজন সিকিউরিটিশিপ বা গ্যারান্টির দরকার হয়, যে কিনা প্রমিস করবে যে যদি প্রিন্সিপাল ডেপ্টর সেটা ফেরত না দেয় তাহলে তার হয়ে সেই সিকিউরিটিশিপটা ক্রেডিটরকে সেটা ফেরত দিয়ে দেবে। আশা করি আপনারা কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিটা বুঝতে পেরেছেন। এই কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিটা কিন্তু 2 টাইপসের হতে পারে, একটা হলো ওরাল, একটা হলো রিটেন। এরপরে সেকশন 130-তে বলা আছে রিভোকেশন অফ দ্য কন্টিনিউইং গ্যারেন্টি, অর্থাৎ কিনা এই যে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি এটাও কিন্তু রিভোকেশন করানো যায়। যে গ্যারান্টর সে কিন্তু তার গ্যারেন্টিটা রিভোকেশন করে নিতে পারে, সেটা 130-তে বলা আছে বাই নোটিস। সেকশন 131-এ বলা আছে রিভোকেশনের প্রসেস কিন্তু সেটা হলো বাই ডেথ।
আপনারা যদি এই ভিডিওটা পুরো বুঝতে পেরে থাকেন তাহলে প্লিজ লাইক করে যেতে ভুলবেন না, এবং যদি এই ধরনের টপিক আরও দেখতে চান তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।